তো হ্যালো বন্ধুরা, আজকে চ্যালেঞ্জ নাম্বার হচ্ছে 4। তারপর আমি ফটাফট ব্রাশ করে নিচ্ছিলাম। তো তোমরা তো জানো আমি একটা টার্গেট নিয়েছিলাম, আজকে তার 4 নম্বর দিন, যে 50 দিনে আমি এই বিল্ডিংটা কমপ্লিট করব। তো দেখতে না দেখতে পকেটের গাঁটাগুলো কাটা ছিল, তাই পানি অনেক ছিল, তাই আমি তোলার জন্য ওনারকে বললাম যে একটা পাম্প নিয়ে এসো। তারপর পাম্প নিয়ে এলো, তারপর দড়ি দিয়ে বেঁধে পাম্পে করে পানি তুলছিলাম। তারপর আমি দেখতে না দেখতে কিছুক্ষণ পর দেখি গর্তর পানিগুলো সব খালি হয়ে গেছে। দিয়ে আমি একটা একটা করে ইটগুলো ফেলছিলাম, 4 কোণে 4টা, মিডিলে একটা, 5টা ইট দিচ্ছিলাম, কেননা এখানে আমি খাঁচা ফেলবো তাই। তারপর আমি গাড্ডায় নেমে গেলাম ইটগুলো সাজার জন্য। ইটগুলো সাজানো হয়ে যাওয়ার পর আমি খাঁচাটা নিয়ে নিচ্ছিলাম, কেননা নিচে আমি গাড্ডায় খাঁচাটা ফেলবো তার জন্য। তারপর আমি দেখে নিচ্ছিলাম ভালোভাবে বসেছে কিনা এপার ওপার। তারপর আমি খাঁচাটা ভালোভাবে বেঁধে দিচ্ছিলাম, 4 কোণে 4টা, জানেন না নড়ানড়ি করে এধার ওধার না হয়। তো ভালোভাবে আমি আর একবার চেকিং করে নিচ্ছিলাম। খাঁচা বাঁধা হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি চা চলে এসছে। ও ভাই সাহেব, কি মজা, চা খাবো। তো তোমরা কে কে চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমাদের 13 প্লেয়ার আছে খাঁচা। তো তোমরা দেখতে পাচ্ছ বিল্ডিংটাই যে খাঁচা খাড়ো করা আছে, আস্তে আস্তে দেখে নাও কত সুন্দরভাবে খাড়ো করা হয়েছে। তো ভাই রাজমিস্ত্রির কাজ অনেক কষ্ট, পরিশ্রম করতে হয়। তো ভাই যে কোনো কাজ হোক না কেন, পরিশ্রম না করলে কেউ পয়সা দিবে না। তো এদিকে দেখতে দেখতে দেখো কতগুলো ঢালাই হয়ে গেছে। এই যে একটা ঢালাই হয়েছে, তারপর আবার দেখো আর একটা ঢালাই হয়ে গেছে। প্রায় ঢালাই করা শেষ হয়েছে, তার জন্য আমি একটু আড্ডা মেরে নিচ্ছিলাম। তো গাড্ডা ঢালাই করা গেছে, তো 4 সাইডে 4টে কাঠ আছে, তাই আমি তুলতে এসেছি, কেননা ঢালাই শুকিয়েছে, অসুবিধা নাই। তারপর দেখো কতগুলো পানি জমে আছে, আর এইদিকে দেখো আমি একটু ভিডিও করতে নেমেছিলাম। তারপর আমি ওখান থেকে এসে মোটরটা গুছিয়ে নিলাম, কেননা আমাকে বললো যে মোটরটা আমাকে গুছিয়ে দে, তাই আমি গুছিয়ে দিচ্ছিলাম। তারপর দেখি মেশিন গোছানো হয়ে গেছে, আর আমি এদিকে চলে এলাম ঘরের ভিতরে। যা কাজ আজকে শেষ এই পর্যন্ত। দিয়ে কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি গামছা নিয়ে বেরিয়ে পড়লাম গোসল করব তার জন্য, তাই তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। তো চলো যাওয়া যাক। তারপর হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যেতে যেতে দেখছি যে আমার বন্ধু পাম্প চালিয়ে দিয়েছে, তো পাম্পের পাইপ থেকে পানি পড়ছে। তো বন্ধুরা, ভিডিও আমি এখান থেকে শেষ করছি। তো ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করে যাবে। আর প্রতিদিন আমার ভিডিও পেতে পেজটাকে ফলো করে রাখবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার 5 নম্বর ভিডিওতে। টাটা, বাই বাই, অল দ্য বেস্ট।